ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, যার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর শক্তিধর দেশগুলোর অবস্থানে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। কেউ সমর্থন দিচ্ছে নিরাপত্তা ও প্রতিরোধের যুক্তিকে, আবার কেউ বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা। এ অবস্থায় ইরান ইস্যুতে কোন দেশ কার পক্ষে অবস্থান নিয়েছে তা নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্ট মেরুকরণ তৈরি হয়েছে। সমর্থন ও নিন্দায় বিভক্ত বিশ্ব রাজনীতি, যা নতুন করে আরও উদ্বেগ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের নেতৃত্ব সামরিক স্থাপনায় বিমান হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক কূটনীতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে আখ্যা দিয়ে আসছিলেন। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতাচ্যুত করতে লবিংয়ের কথাও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। আরআইএল অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার হয় অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল। আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সরাসরি যুদ্ধে জড়ানোর ঘোষণা না দিলেও আর্টিকেল 5-এর আওতায় পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতির বার্তা দিয়েছে জোটটি। পাশাপাশি ইউরোপের 3 প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সরাসরি হামলায় অংশ না নিলেও ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছেন তিনি। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন দিয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা জরুরি। অন্যদিকে হামলাকে উস্কানিমূলক আগ্রাসন আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। একইভাবে অবৈধ আগ্রাসন উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে সতর্ক করেছেন। বলেছেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও শুরু হয়েছে বিতর্ক। সিনেটর এডওয়ার্ড জে মার্কি অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন সামরিক পদক্ষেপ নেওয়া সংবিধানসম্মত নয় এবং তা বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া মিশর সংলাপের উপর জোর দিয়ে সতর্ক করেছে যে উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। আর জাতিসংঘের মানবাধিকার প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যে কোনো সংঘাতে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক মানুষ। সব মিলিয়ে ইরানকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে এখন স্পষ্ট বিভাজন সৃষ্টি হয়েছে। এক পক্ষ নিরাপত্তা ও প্রতিরোধের যুক্তি দিচ্ছে, অন্য পক্ষ বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে তা এখন নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা ও সামরিক হিসাব নিকাশের উপর। শিহাব ইসলাম, ATN নিউজ।